নমস্কার। স্পষ্ট বার্তায় স্পষ্ট কথা বলার জন্য আমি এসে গেছি। আমি স্বরূপ চট্টোপাধ্যায়। প্রথমেই আমি অভিনন্দন এবং সাবাসী জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। সাবাস শুভেন্দু দা, সাবাস। আপনি যে কথাটা বিধানসভায় বলেছেন তাতে কালীঘাটের শুধু নয়, কালীঘাট, হরিশ মুখার্জি স্ট্রিট, তোলা মূল এবং তৃণমূল্লা সবার সেটা ভেঙে যাবে এই বিলটা এলে। আপনারা আগে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় কি বলেছেন। কোন চোরকে ছাড়া হবে না। এই সেশনে বিল আসছে, আমার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম, তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা, হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। আপনারা শুনলেন বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রীর বিবৃতিটা, কিন্তু এই একটা কথায় আগামী সোমবার যে বিলটা আনতে চলেছেন বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী আর তার রাষ্ট্রবাদী সরকার, এই একটা কথা যদি এই বিলটা পাস হয় এবং আইনে পরিণত হয়, তাহলে এতেই কালীঘাটের ব্যানার্জি পরিবারের সেটা ভেঙে যাবে, একদম সেটা ভেঙে যাবে। যে কথাটা জগন্নাথ বাবু বলেছিলেন, জগন্নাথ চ্যাটার্জি মহাশয় বলেছিলেন, সেই কথাটাই হবে। এখন থরহরিকম্প কালীঘাট, কি করে প্রাসাদ গুলো বাঁচাবেন? ব্যানার্জি পরিবার, বিখ্যাত ব্যানার্জি পরিবার, যাদের সম্বন্ধে আমি আগেই বলেছি কি উচ্চ বংশ, কি উচ্চ পরিবার। এই রসগোল্লা পরিবার শুধু নয়, এই রসগোল্লা পরিবারের সঙ্গে অন্যান্য তৃণমূল আর তৃণমূল্লাদেরও কোমর ভেঙে দেবে এই বিল।